তোমাদের মা বাবা গালাগালি করবে। আজ অনেকদিন পরে আমার বন্ধু আসছে, আমি তার সঙ্গে কিছুক্ষণ প্রেমালাপ করবো। সাথী তোমরা গৃহে চলে যাও। ঠিক আছে সাথী, আমরা গৃহে চলে যাচ্ছি, আমরা গৃহে চলে যাচ্ছি।
শোনো সতী, আমি কাজের ঝামেলায় জড়িয়েছিলাম, তাই আসতে আমার দেরি হয়ে গেল। ওগো বন্ধু, তুমি আমায় ভুল বুঝে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? না সখী না, এ হতে পারে না। এই দেহে যতদিন থাকবে প্রাণ, আমি তো শুধু তোমারই সখী, আমি তো শুধু তোমারই। কুসুম বলে অনেকদিন পর দেখা হলো, তাই না? ওই ক্ষণিকের দর্শন জীবন ধরে না, তাই চলে না বন্ধু, ওই বৃক্ষের ছায়ায় বসে বসে আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। তাই চলো আমরা ওই বৃক্ষের ছায়ায় বসে বসে কিছুক্ষণ প্রেমালাপ করি। আর ওইদিকে ওই যুবকের বৃদ্ধ মা বাবা অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে পুত্র দ্বারা গৃহ তাড়িত হয়ে পথে পথে করিতেছে
যে আর হাঁটতে পারছি না স্বামী, আমি যে আর হাঁটতে পারছি না। কোথায় তৃষ্ণায় প্রাণ যাই যাই, আমি যে আর হাঁটতে পারছি না স্বামী। ব্রাহ্মণী, তুমি আর একটু ধৈর্য ধরো ব্রাহ্মণী, মনে হই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে। ব্রাহ্মণী, তুমি আর একটু চলো, তুমি আর একটু চলো। ওই দেখো ব্রাহ্মণী, ওই বৃক্ষের ছায়ায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। স্বামী, তাই চলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কে তোমরা এই বৃক্ষের ছায়ায় বসে আছো? আমাদের একটু দয়া করো না গো, আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। কোথায় তৃষ্ণায় প্রাণ যাই যাই, বলো না বাছা, আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কি পুত্র, তুমি কার সঙ্গে বসে আছো বাবা? কে পুত্র? আমি তো তোমাদের চিনতে পারছি না। পুত্র, আমি যে তোর গর্ভ ধরিনি মায়ের পুত্র, আমি যে তোর গর্ভ ধরিনি মা। না না না, তোমরা আমার বাবা হতে পারে না, আমি তোমাদের চিনতে পারছি না, তোমরা এখান থেকে চলে যাও। পুত্র, কোথাও বলিস না বাবা, এই বুড়ো বয়সে আমরা কোথায় যাবো বাবা? আমরা তো তোর কাছে কিছু চাইনি রে, চেয়েছিলাম তুই না তুই মধু খাবার, কিন্তু তুই আমাদের তাড়িয়ে দিস না বাবা, তুই আমাদের তাড়িয়ে দিস না। তোমাদেরকে বারবার বলছি যেতে পারছি না, যাও তাহলে তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে। দেখেছো দেখেছো গো গ্রামবাসী গো, আমাদের একমাত্র নয়নের মণি গো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই বুকে রক্ত পান করে লালন পালন করে বড় করেছি, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না, সে এখন তার মা বাবাকে চিনতে পারছে না। দয়াল, এর যে দুঃখ মা বাবার আর কি হতে পারে দয়াল। এই মানব জনম কত যে কষ্টের, কত যে দুঃখের, কত যে যন্ত্রণা। তুমি আর আমাদের মানব জনম দিও না দয়াল, তুমি আর আমাদের মানব জনম দিও না। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। এই বিধির বিধান ব্রাহ্মণী, এই বিধাতার লেখা, আর এই বিধাতার লেখাকে খণ্ডন করতে পারি না ব্রাহ্মণী। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। তারা আমাদের কি করে চিনবে ব্রাহ্মণী? তারা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। এমন কুলাঙ্গার সন্তানের মুখ দর্শন করাকে আমাদের ভিক্ষি পরীক্ষা অনেক ভালো ব্রাহ্মণী, আমাদের ভিক্ষি পরীক্ষা অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাই ব্রাহ্মণী, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাই। ওরা
তোমার সঙ্গে পালিয়ে এসেছি আর তুমি আমায় ধোকা দিলে। ঠিক আছে সাথী, তুমি সুখে থেকো, ভালো থেকো, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। বিদায় বিদায়। না, 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 সাথী, তুমি আমায় ছেড়ে যেও না সাথী। ওইদিকে সেই যুবক তার প্রেমিকা ছেড়ে চলে যাওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং তার পিতা মাতা অনেকদিন খেতে না পেয়ে অনাহারে তাদের মৃত্যুবরণ ঘটে। আর এইদিকে ভবের হাতে হাত লেগেছে, তাই হাত করিয়ারা কেনা বেচা করার জন্য করে গেছে কোথায় গরম গরম পাবো পাবো। এখানে খাসির মাংস বিকেছে, কই দাও দেখি, আমাকে এক কেজি খাসির মাংস কিনে দাও। মারে আমার বহুরে শালা আমার বেড়া বগলি খেয়ে গেল নি, আর আজ বহুই বলছে খাসির মাংস কি। তোর শুনে নাও রে আমার বহুর কীর্তিটা। আমি কদিন কাজ করতে গেছিলি বাইরে, আর ঘরে দুটো বড় করে মুরগি কাটুল ছিল, খাইয়েছে তরকারি করে। আমার আমাকে তো দিলই নয়, আর আমার ঘরে বুড়া বাপ্পা আছে তাদেরকেও দিল নাই। বলি সেনা কথা বললে না, বুঝলে না, দিয়েছিলি না দিয়েছিলি, আর হরে কিনে দিয়েছিলি জানো না, খাইয়ে নিয়ে না সকালে ঘুমাইতে কষে গাল দেবো। আরে হওয়ার বহুরে বলি হর হয় কিনা বুড়া লোক গুলাকে ঢুকাই দিবি, তোকে গাল দিব না, তুমি তোকে চুম খাবে নাকি। হ্যাঁ বলি বাপের বাপ অত কথার কি আছে, হ্যাঁ কিনে দিবে না নাই সেইটা আগে বলো। কি করে বাবা দিল না, খাসির মাংস দেখে একেবারে জিহেললে জল বাইরে আছে। বিপদ বলছি দাঁড়াও। বলি খাসির মাংস কত করে? এ বাবু খাসির মাংস 800 টাকা। পরে বাবা বাবা বলি আমি কি করবো, খাসির মাংস খাইয়ে নেই নকরি। সেদিন ফটো পাথরে বিকার ছিল 700 টাকায় করে, আর তোদের এই পর্ব হালে হয়ে গেল 800 টাকা। বলি এ বাবু ওটা বড় পায়না বিদেশি ছাগল করছিল, এই জন্য ওটার বেশি দাম, আর এটা পিওর দেশি ছাগল করছে, এই জন্য এটার বেশি দাম। বলে অত তর্কাতর্কের কি আছে, কিনে দিবে না সেই জায়গা বলো। কি করে বাবা দিব না। হ্যাঁ কোন রকম যদি 50 টাকা কমাতে পারি তো আমার এই 2 বোতল জিনিস খাওয়া হবে কোনো। বলি এ বাবু খাইতে 50 টাকা কম পাবি, বুঝলি রে। আর 1 কেজি টাঙিয়ে দে, আর দাঁড়িয়ে মারিস না, আর আমার এই বহুটার দিকে ভালো ভালো ওজন করিস না। এমন মোটাটা একদিন দিব না, মোটাটা একেবারে ঘুরাই দিব, বুঝলিস। এ বাবু তোর মতন খদ্দের আমার অনেক আছে, লিভার আছে লাও, আর নাইলে খদ্দারের আমার এরকম নাইলি বলি, কখন নাইলি বললি 1 কেজি টাঙিয়ে দেয়। আর শুনিলে মাংস মাংস টাঙবি বুঝলিস না, আমার বহুটাই নাই তো আরো চিড়ি আনতে হবে। বলি এ বাবু ফুলের মালা কত করে রে? 30 টাকা। এই বাবা এই দুটো ফুলের মালা কিনে 30 টাকা। বলি হে রে 5 টাকা দিবি? বাবা রে একটু রমহার কি শেখি রে, রইল তো ফুলের মালা, আমি চললি। আমার ফুলের মালা দরকার নাই। এই বাবা এখানে কত বড় বড় বেড়া বিকেছিল। বলি হে গো কেনা কত করে? 40 টাকা। বলি হে গো আগের হাতে তো ভাই বেড়া দেখতেছিলি না, তোদের বেড়া গিলে পচা হচ্ছিল, এইবারে যদি পচা বাইরে আমি তোদেরকে ঘুরে আমার খদ্দের ভেঙ্গে দিস না মহামার। তুই যত করে নিবি নেন, বড় বড় বাছে বাছে নিয়ে এলে। দেখি তাকে বাছে বাছে ভালো ভালো বলে নিয়ে এলে। তোমার দিকে গেলে এই কামানে ভাবি দেখতে পাইলে না, এদিকে চললে আসে। কি হলো গো, কি হলো? বলি এইদিকে আসো, হাই দেখো এইদিকে। ওদিকে গো এইদিকে এইদিকে, ওদিকে দেখো এইদিকে আসো। বলি হাই দেখো
বাবুর বসিকে দুটো কানফুল কিনে দিও না গো, আমি তোমাকে ঘরে যাই দুটো গরম গরম চুমা দিয়ে দেবো। এ তো লোকের মাঝে জিনিস তো আমার প্লাস্টিকটা পাংচার করে মানে প্লাস্টিক পাংচার হচ্ছে। হ্যাঁ, সকালে সন্ধ্যা যখন মদ গিয়েছো তখন তোমার প্লাস্টিকটাকে ঘরে শিখাই জায়গায় থাকে নাকি? হ্যাঁ, দিব রে বাবা দিব। দাদা সালা আমার লঙ্গি কিনতে পয়সা নাই, আর শাড়িকে দেবো কানফুল কানফুল কিনতে। এই মায়া লোক তো কোনো রকম বুঝাতে পারবি, কোনো রকম বুঝাতেই হবে। বলি শুনছো না, বলি দিব রে বাবা দিব, বুঝলে তো? আগে তুমি বাজারটা করো, তারপরে যা বসে বসে। হ্যাঁ, বাইরে হলে আমার এক বন্ধু এসেছে, ওর কাছে আমি 2 গ্লাস খাইয়ে দিই, তারপরে যা বসে বসে বাজারটা করো, বুঝলে? কি বাবা বলি সেটা পৌঁছে দিলে কি বাবা বলি ক্লাসের মতো লড়ছিস রে। বলি কেমন আছিস রে? ভালো আছিস না? হাতে বলছি রে। বলি ভালোই আছিস না? দেখছো সারা কোদিনটা বাইরে যাই ইংরেজি কথা বলছে। বলি রে পয়সা নিচ্ছিস? পয়সা তুই কেমন? আমি কেমন সারা রাস্তার লোকের কাছে দিনের উপর মাঝে খাই, আর বলছে খেয়ে দিও পেটে। যা বড় করে তুই জানিস আমার কি ঢুকো আছে? কি ঢুকো আছে? বাড়িতে বাজে তো বড় মেলা, 12টা বিয়ারের বোতল ঢুকা দিয়েছি। বাবা তবেই তোর পেটটা এত বড় দেখাচ্ছে। বলি পয়সা দিচ্ছিস না, খাওয়া দিস না, তুই ক গ্লাস খাবি রে বলল? এ ভাবি যেটা তুই ক গ্লাস খাবে দিয়ে দেবে। বলি এ ভাবি মদ কত গ্লাস? বলি তোরা জানা নাকি রোজে খাচ্ছ? জানি তো। বলি সিধে খাওয়া ভালো ওঠে। হ্যাঁ, একটু খাওয়ার পরে যখন নেশাটা লাগিয়ে যাবে তখন বলবি এত দাও নাই অত দাও। বলি সে ভাবি আর আজ মেলার দিন বটে, বলি চাকমাটা ফিরে দিবে না? দিবে। তবে পয়সাটা আগেই রাখবে। কি বাবা এটা কেমন কথা বলছো গো? আছে হামদের রাস্তা দেখে বলছো, লজ্জের হাঁটা দেখে বলছো, এমন বলছো না যেমন খাঁকড়া বিছাই বেঁধে দিয়েছে। শুনে নাও, ওই তুমি তোমার ফুটানি ঘরেই ঢুকাই রাখো, বুঝলে? বলছে উঠানো বলে সরি খাঁকড়ায় কোথায় ভিজেছে। আর হামকে যখন এখন বসে ধানে কাটতে কাটতে খাঁকড়ায় কামড়ান ছিল তখন একবারে সিদ্ধান্ত ছিল যে এগো কোথায় ভিজেছে গো, বেদনা করছে না নাই করছে, তোর কামার খাইছি বাড়ি হইয়া। হ্যাঁ বলে একদম মাতালের বদনাম করেছে, বুঝলিস? হ্যাঁ শুনেলে যতদিন ধরা ধামে থাকবে শিবায় দুর্গা, ততদিন খাবার চলে যাবে মদন মুর্গা পনস পালায় পাতলার বেগমকে, বুঝলিস? আর ফেলে এই সর্বমর্ত পাতাল চারদিক দিয়ে ভাল আমার এই মেলাটাকে আমার মতন আছে কত ট্যাংরা মাতাল একদম কাঠিগুলি থেকে বিষয় তোকে ছেড়ে অন্য সংখ্যা করে দিই, বুঝলি? এই জন্যই বলে যে ভাই ছেলের মায়া হাসে আর মাতালের মায়া কাঁদে, ছেলে চলে গেলেই বুঝবি। এখন এই যদি যেটা বাসা করে বহুটা জমা গাছ দিচ্ছে এবার তোর হয়তো নিয়ে দেখছো বাচ্চা কত যাও দাও 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 কি বাবু বলি সে বহু আর কি কেউ হাত জল করবে খেয়ে দাদু ওই তোর মনে করিস না আমি যাকে ভাতি বলি নই, এটাই আমার বিশলেরই ওয়াটারের সাথে সবার চুয়ান মধ্যে সময় বিশলেরই ওয়াটার হে বলি হে কেউ চুয়ান মধ্যে সঙ্গে বিশলেরই ওয়াটার মেশা খেয়েছ নাকি? না না না, এই হাতি বলিকে আমার বিশ্বাস নয়, আমাকে তবু মন্ত্র বলে পবিত্র করে নিতে হবে। হ্যাঁ তারপরে যা বসে বসে ও অঙ্গিতে যমুনা শিল্প কোথাও বলে সিন্ধু নর্মদা কাবেরী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম রাম লক্ষ্মণ ওম জন ভুয়া সীতা সীতা নাম সকল নাম জনম সনাতন কমরিয়ান সবফুলদম ক্যান্সার ব্যাকটেরিয়া কমর ব্যথা মাথা ব্যথা করোনা মুর্গা সব দূরে যাবি মা জন সালা মধ্য করে ঘিন তার ঘর গোষ্ঠী ঢুকে যাবি আইমা কালী সর খুললে মনে আমার পেটের ভিতর চলে আইমা কোনো চিন্তা ভাবনা করিস না। মনটা কি সাজালো রে
একেই ঢোকে নেশা হয়ে গেল। আর এইখানে ধরে হাত সাঙ্গ হলো, তাই হাত উড়িয়ে নিজে নিজে বাড়ির পথে করিতেছে নিগমা। কারো কাছে বলেছি না আমার মরদ নাই লেট্রিন সাথে চাকরি করে এই জন্যে এত মদ খায়। এ দিদি হাত তো ফুরাই গেল, একটা গান ধর, নাচে নাচে আমরা ঘর দিকে চলে যাবো। কত ঠিক আছে ধরছি তো। ভালো গান ধরবে যেমন নাচতে ফুলে বন্ধুটা করতে গেল রে বাবা খাবার সময় দেবে বন্ধু। আর নেশায় যখন আইগুলোতে আমি পড়ে আছি তখন আমাকে ঘর নিয়ে যাওয়ার কোনো বন্ধু নাই রে বাপ। কি বাবা কি যমরাজ নবীর বাপ আছে আমার দিকে এসে মনে হচ্ছে কমে কম লাগছে বাবা। হে বাবা যমরাজ লেগবিস তো লেগবিস বাবার এখন আমি বিহাটা করি নাই, বিহাটা করে নি তারপরে যখন লেগবে লেগবে নাই বাবা। আমার দিকে এসে মনে হচ্ছে পলাই 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 পলাই। তাই মাননীয় শ্রী দর্শক মন্ডলী, একদিন না একদিন পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর তার মৃত্যুর পর জীবের জীব আত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই এদিকে যমরাজ চিত্রগুপ্ত জীবের জীব আত্মার পাপ পুণ্যের বিচার করে তাদের শাস্তি দেওয়ার জন্য করিতেছে না।
বন্ধুগণকে ডাকুন চিত্রগুপ্ত, তারা যেন একে সমস্ত জীবাত্মা নিয়ে আসে জমাল। ঠিক আছে মহারাজ, তাই হবে। ওরে ওরে বন্ধুগণ, তোমরা তাড়াতাড়ি সমস্ত জীবাত্মা নিয়ে এসো এই জমাল। চিত্রগুপ্ত, আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্যক্তি মর্ধামে কি পাপ করেছিল মহারাজ? এই ব্যক্তি মর্ধামে দীর্ঘদিনে নিরীহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে মহারাজ, আর দাঁড়ি মারে এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গর, এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে করার দিয়ে আঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই মাতাল মর্দস্বামী কি পাপ করেছিল মহারাজ? এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়ি দিত মহারাজ, নিজের মা বাবা নিজের স্ত্রী পুত্র কাউকেই দেখত না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, এই মাতালকে 70 জনম ধরে বেত্রাঘাত করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই যুবক মর্দভাবে কি পাপ করছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খেতে দেয়নি এবং নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মহারাজ। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে পর পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলাপন মহারাজ, এবং নিজের শ্বশুর শাশুড়ি কাউকেই খেতে দেয়নি। তাই বলুন মহারাজ, এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম জলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, আপনি আপনার কথা বলে দেখুন চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণী মর্দভাবে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্দভাবে কোন পাপ করেনি মহারাজ। এরাও দুজন মর্দভাবে করেছিল গুরুনাম হরিনাম ভোজন কীর্তন কর্ম ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্গণ, এই ব্রাহ্মণীকে পুষ্প গ্রহণ করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্দভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক, পুনরায় মর্দভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক। জমা হয়ে আছে আমরা ধমকি দিয়েছিল ধরে ঘর থেকে ধরে আমি দু খেলা করে ধর 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 ধর
মনে হচ্ছে আমি জমালে চলে এসেছি। যমরাজ বউ দেখতে পাচ্ছি, চিত্রগুপ্ত বউ দেখতে পাচ্ছি, আর সবাই বড় বড় কোরআন দেখতে পাচ্ছি রে বাবা। নাই বাবা, তোমরা ডর লাগছে বাবা, এথায় থাকলে মনে হচ্ছে আমাকে ছাড়িয়ে গেল। জায়গা মুখের দিকে যাই দেখি বহু ব্যক্তি রাজ্যে রেখেছে, সপাটে পারে খালি সে ঘুমা দেবো। তাই পালাই পালাই নমস্কার নমস্কার উপস্থিত ছৌনিত প্রেমী দর্শক মন্ডলী, অর্থাৎ সঞ্জয় রঙের পক্ষ থেকে দ্বিতীয় নম্বর ছৌনিত নাট্যকলা আমরা এখানে করলাম সম্পন্ন। জয় জহর, জয় শিব শম্ভু।